চলেন আর একটু বোঝার চেষ্টা করি। এর নাম কোরআনের মধ্যে অনেক রকমভাবে এসছে, যেমন ইয়াউমুস সাআহ, তার মানে হচ্ছে সাআ। আমরা যখন আলেম বর্গদের কাছে জানার চেষ্টা করি, সাআতুন মানে হচ্ছে ঘড়ি কিংবা ঘন্টা। কথাটা বোঝার চেষ্টা করুন, আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে দেখেন, সাআতুন মানে হচ্ছে ঘড়ি কিংবা ঘন্টা। এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, যেদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক এক করে হিসাব দিতে হবে, এক একটা সময়ের হিসাব দিতে হবে। সেই দিনটার নামই হচ্ছে কিয়ামাহ, সেই দিনটার নামই হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ। ইয়াম মানে হচ্ছে দিন এবং কিয়ামাহ মানে হচ্ছে দাঁড় করার দিন, এবং ইয়াউমুস সাহ তার মানে হচ্ছে এমন একটা সময়, এমন একটা নির্দিষ্ট সময়, যেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাকে আপনাকে সেখানে এক এক করে দাঁড়িয়ে নিজের আমল নামা, নিজের কর্মসূচি এক এক করে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করতে হবে। এবং তাদের ফয়সলা, যারা সৎ আমল করেছে, যারা নেক আমল করেছে, যারা আল্লাহর বিধানকে মেনেছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনেছে, তারা জান্নাতি হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যখন আখ্যায়িত হবে, যখন তারা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে নাই, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করে নাই, যারা কোরআনের বাণীকে মানে নাই, তাদের জন্য সেই ভয়ঙ্কর দিন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার হাতে সেই আমল নামা দিয়ে দিবেন। সেই দিনের নামই হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ কিংবা কিয়ামত দিবস কিংবা কিয়ামতের দিন।